নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকে আমি আবার তোমাদের প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, সাথে কমেন্ট করে দেবে, আর সেই সাথে বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আর কোনো রকম কথা নষ্ট না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। তো এখানে আমার কাছে 5 ইঞ্চি হাইটের লম্বা একফালি কাপড় আছে। আমরা এই ড্রেসটা বানানোর জন্য এখানে 45 ইঞ্চি লাগবে টোটাল আমাদের হাইটের। তো এইটুকু আমি এখানে আগে কেটে নেব। তোমার কাছে যদি গোটা কাপড় থাকে সেটাকে তোমরা এখানে ইউজ করতে পারো জয়েন্ট করে, বাট 45 ইঞ্চি আনতে হবে। নেক্সট এবার আমরা এর যে হাইটটা যদি 5 ইঞ্চি না থাকে তাহলে সেটাকে আমাদের 5 ইঞ্চি করতে হবে। যেমন আমার কাছে এখানে একটু বেশি আছে, সেটা আমি এখানে কেটে 5 ইঞ্চিতে পরিণত করব। এবার চওড়া দুটো ধারের যে কোনো একটা ধারকে এইভাবে ফোল্ড করে মুড়িয়ে নিতে হবে। মোড়ানো হয়ে গেলে এর যে দুটো ধার রয়েছে এখানটাতে, এই একটা সাইড আর ওই দিকে আর একটা সাইড আছে, দুটো ধারকে এইভাবে ফোল্ড করে নেব। দেখো দুটো ধারই আমরা ফোল্ড করা হয়ে গেছে। এবার যে মুখটা খোলা আছে সেই মুখে আমাদেরকে কুচি করতে হবে। কুচিটাকে এইভাবে কুচি করে আমাদেরকে টোটাল 6 ইঞ্চিতে আনতে হবে। টোটাল 6 ইঞ্চিতে আমাদের আনতে হবে। কুচিটা ঠিক এরকমভাবে করে আমাদের এর উপর একটা স্টিচ দিতে হবে। টোটাল কুচিটা কমপ্লিট করা হয়ে গেছে। টোটাল 6 ইঞ্চির কুচি এখানে আমাদের আছে। এবার কুচি করার পর এখানে 2.5 কর বা ফিতের থ্রু যদি বলি তাহলে 2.5 ইঞ্চি এখানে চওড়া নিতে হবে একটা কাপড়ের টুকরে। এবার লেন্থ এখানে নিতে হবে 7 ইঞ্চি, আর উপর দিক থেকেও সেম আমাদেরকে 2.5 ইঞ্চি চওড়া নিতে হবে। এবার এই টুকরোটাকে আমাদের মার্ক করে নিয়ে কাটতে হবে। এবার এই টুকরোটার সরু যে ধার দুটো, সেই ধার দুটোকে আমাদের ফার্স্টে মুড়িয়ে নিতে হবে। মোড়ানো হয়ে গেছে বা ফোল্ড করা হয়ে গেছে। এবার আমাদের কুচি দেওয়া যে ঘেরটা তাকে উল্টো করে নিয়ে তার উপর এই কাপড়টাকেও উল্টো করেই বসাতে হবে। মনে করে নেবে তোমরা ভালো করে, উল্টোর উপর কিন্তু উল্টো করে বসাবে। এবার পুরো কোমরটাতে এইভাবে স্টিচ দিয়ে নেব ফার্স্টে। দেখো এইভাবে স্টিচ দেওয়া হয়ে গেছে। এবার জিনিসটাকে কাপড়টাকে উপাস থেকে আনবো, এনে একটা জাস্ট ছোট্ট একটা ফোল্ড করে এই কাপড়ের উপরে বসিয়ে দেব। বসিয়ে একটা স্টিচ করে নেব। খেয়াল রাখবে কাপড়টা আমি বড় রেখেছি এই কারণেই যাতে এর মধ্যে দিয়ে কিন্তু দড়ি ভরার একটা জায়গা আমাদের করা থাকে, সেই কারণে এর উপর দিয়ে দেখো স্টিচটা করে নিলাম। এবার দেখো এখানে দড়ি ভরার কিন্তু একটা জায়গা রয়েছে। এবার দড়িটা বানানোর জন্য আমি এখানে সেম কাপড়েরই একটা টুকরো কেটে নেব। এবার এই টুকরোটাকে আমরা এইভাবে দুধার এইভাবে মুড়ে নিয়ে এভাবে একটা স্টিচ করে নেব। এইরকমভাবে দড়ি বানানো আমি আগেও দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিলাম। স্টিচ করে নেওয়ার পর যে দড়িটা আমাদের রেডি, দড়িটাকে সেফটি পিনের সাহায্যে আমি কুচিটার মধ্যে ভরে দেব। কুচি বলতে এটা তো ঘের টোটালি, তো আমার ঘেরটা চট করে আসছে না মুখে। তো আমাদের ঘেরটার সঙ্গে দড়িটাকে অ্যাটাচ করা হয়ে গেল। এবার আমরা আপার পার্টটা বানাবো। তার জন্য এখানে আমি সেম কাপড়টা নিয়েছি, যার হাইট আমি এখানে রেখেছি 7 ইঞ্চি। তোমরা চাইলে সামান্য একটু কম, মানে 6.5 ইঞ্চি অবধি নিতে পারো, কিন্তু তার থেকে কম যেন নিও না। আর চওড়া এখানে রেখেছি 4 ইঞ্চি। আমার এখানে 4 ইঞ্চি রয়েছে, তাই এক্সট্রা করে মার্ক করতে হলো না। টোটাল হাইটটা আমি নিয়েছি 7 ইঞ্চি আর চওড়াটা নিয়েছি 4 ইঞ্চি। এবার এই টুকরোটাকে মার্ক করে নিয়ে আমরা কেটে নেব। টুকরোটা কাটা হয়ে গেলে এর লম্বার যে দুটো পাশ, সেই দুটো পাশকে আমাদেরকে ফোল্ড করে নিতে হবে ফার্স্টে। দেখো ফোল্ড করা হয়ে গেছে। এবার এটাকে এমনভাবে ভাঁজ করবে একদম মিডল বরাবর করে, আর একটা লম্বায় ভাঁজ করব করে একদম মিডল বা 1.5 করে গিয়ে একটা চক মার্ক করব। মিডল হলে হয়তো খুব বেশি হবে, বাট আমরা 1.5 করেই করলে একটুখানি ঠিকঠাকই আসবে। তো তোমরা 1.5 করে মেপে নিয়ে পয়েন্টটা করো। দেখো এবার ঠিক পয়েন্ট অবধি আমাদেরকে ভাঁজ করা অবস্থাতেই মিডল বরাবর কাটতে হবে। কাটার পর জিনিসটাকে যদি আমরা খুলি তো এরকম দেখতে লাগবে। তো পুরোপুরি খুলে নিয়ে যেখানে মার্ক করা আছে সেই পাশটা থাকবে, অপোজিট দিকটাকে আমাদের পুরোটাকে কেটে ফেলতে হবে। কেটে ফেলার পর জিনিসটা এরকম দেখতে লাগবে। এবার একটা টুকরো আমাদের এখানে কাটতে হবে। সেই টুকরোটাকে আমাদের মিডল বরাবর কেটে নিয়ে যে পার্টটুকুকে আমরা কেটেছি এই মাত্র মিডল দিয়ে,
তার উপরে এইভাবে বসাতে হবে, বসিয়ে একদম সেট করে নিতে হবে। যেভাবে ওটা কাটা আছে ঠিক সেই বরাবর আমাদেরকে এটাকে বসাতে হবে, বসিয়ে সেই বরাবর একটা স্টিচ করে নিতে হবে, একদম ঠিক ভি শেপে যেরকম এখানে আছে। স্টিচটা কিভাবে করলাম দেখো। এবার আমরা কি করব, এর মিডিলটা মানে একদম কোনাকুনি যে জায়গাগুলো হয় সেগুলোকে একটু কাইচে দিয়ে একটু বেশি করে ডিপ করে কাটবে। পুরোটাকে আবার ভুল করে কেটে দিও না। ডিপ করে কাটলে কি হবে, কাপড় টুকরোটা উল্টো দিকে উল্টানোর চেষ্টা করলে ঠিক উল্টে যাবে। দেখো উল্টে চলে এসছে এপাশে। এবার আমি পুরোটাকে নখ দিয়ে চেপে চেপে পুরোটাকে কাপড়টাকে এরকমভাবে ভাঁজ করে আগে বসিয়ে নেব। নখ দিয়ে চাপলে এটাকে আরামসে বসে যাবে, যেহেতু এটা একটা সুতির কাপড়, কটনের কাপড়, তো ইজি হবে। এবার লম্বায় এখানে আমাদের একটা সেলাই দিয়ে পুরো বেরিয়ে আসতে হবে, এইভাবে সেলাই দিয়ে পুরো বেরিয়ে চলে আসতে হবে। স্টিচটা তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো একদম স্টিচটা দিয়ে আমি বেরিয়ে চলে এসেছি। এবার কি করব, এবার এইটার একটা মিডিলে আমাকে পয়েন্ট করতে হবে। এই যে মিডিলের যে জায়গাটা আছে সেটাকে চক দিয়ে ফার্স্টে মার্ক করে নেবো, একদম মিডিলে কিন্তু লাগবে এই মিডিলের জায়গাটা। এবার যে ঘেরটা আমরা রেডি করে রেখেছিলাম প্রথমে, তারও মিডিলে একটা পয়েন্ট করলাম। এবার এর মিডিলের সঙ্গে এর মিডিল মানে উপরের যে টুকরোটা আমরা রেডি করেছি সেটাকে পেছনের দিকে বসাবো। দড়ির জায়গায় যেন কোনো রকম স্টিচ না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। মিডিল বরাবর এখানে একটা স্টিচ দিয়ে নেব। স্টিচটা দেওয়া হয়ে গেছে, দেখো দুধার ফাঁকা আছে। এবার এই দুধারে জিনিসটাকে দেখো, কাপড়ের টুকরোটাকে কীভাবে ভাঁজ করে আমি এনেছি, এভাবে ভাঁজ করে এনে ঠিক এর পাশে বসিয়ে এইভাবে একটা স্টিচ দিয়ে নিতে হবে। যেভাবে ডান দিকেরটা বসালাম একইভাবে আমাদের বাঁ দিকের টুকরোটাকেও বসাতে হবে, বসিয়ে একটা স্টিচ করে নিতে হবে। আর মনে করে যেটা বললাম, দড়ির ওপর দিয়ে যেন সেলাইটা না যায় সেটা খেয়াল রাখতে হবে। স্টিচ করা হয়ে গেছে আমাদের। দেখো ফুল স্টিচ করার পর ঘেরটা কিভাবে সেট হবে সেটা আমি তোমাদের দেখাই। এভাবে বসিয়ে দেখো আমাদের ফুল ঘের, ফুল জামাটা আমাদের এখানে পুরো রেডি, ঠিকঠাক একদম সেট হয়েছে। এবার আমরা বানাবো পাগড়ি। যেইটুকু কাপড় আমার কাছে আছে এখানে তার মধ্যেই হবে। এখানে আমার 1.5 ইঞ্চি হাইটের একটা টুকরো লাগবে, যার লেন্থ আমি এখানে রেখেছি 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি কিন্তু 6 নম্বর গোপালের জন্য একদম পারফেক্ট মাপ, তো অবশ্যই তোমরা মনে করে 8.5 ইঞ্চিই নেবে। এবার 1.5 ইঞ্চি অনুযায়ী মেপে আমাদের এখানে কেটে নিতে হবে টুকরোটাকে। এবার এই টুকরোটাকে উল্টো করে এভাবে ভাঁজ করব, করে একদম সরু করে একদম 0.2 পারলে সেলাই দেবে। দেখো একদম সরু করে আমি স্টিচ করেছি। এবার এটাকে আমরা উল্টো দিক থেকে সোজা দিকে নিয়ে যাব। কাপড় টুকরোটাকে সোজা করা হয়ে গেলে ভালো করে আগে নখ দিয়ে চেপে চেপে জিনিসটাকে সেট করে নেব। এবার জিনিসটাকে দেখো এইভাবে কোনাকুনি ধরবো, এইভাবে যেভাবে আমি ধরলাম একদম সেইভাবে ধরবে, কিন্তু ধরে এখানে একটা স্টিচ দিয়ে নেব। দেখো স্টিচ দেওয়ার পর জিনিসটা এরকম দেখতে লাগবে। এবার বাকি যে কাপড়টা থাকছে দেখো একদম ঠিকঠাক সেট হবে, পেছনের দিকে চলে যাবে, দিয়ে ঠিক এই পজিশনে গিয়ে আমাকে স্টিচটা দিতে হবে। আই থিঙ্ক আমি তোমাদের বোঝাতে পেরেছি আমি কোথায় স্টিচটা দিলাম। এবার আমাদের কাছে বাকি যে কাপড় টুকরো রয়েছে, মানে আমার কাছে এইটুকুই রয়েছে, তো তোমাদের দেখিয়ে দিই। 2 ইঞ্চি আমরা এখানে কিন্তু এর লেন্থটা রাখবো, মানে 2 ইঞ্চি চওড়া রাখবো আমরা। 2 ইঞ্চি চওড়া আমি একটা টুকরো কেটে নিলাম, আর বাকি যেটুকু পড়ে আছে সেটুকুকেও কেটে নিয়ে দেখলাম 2 ইঞ্চি আছে। আমার কাছে এইটুকু কাপড় আছে, তাই জন্য আমি এটাকে জয়েন্ট করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। জয়েন্ট করে কিন্তু আমি এখানে 8 ইঞ্চি টোটাল আনতে পেরেছি, মানে 8 ইঞ্চি যথেষ্ট। কিন্তু তোমাদের কাছে যদি আরেকটু বেশি থাকে, 9 ইঞ্চি মতন যদি আনতে পারো কাপড়, তাহলে খুব ভালো হয়। এবার একটা সাইড আমি এভাবে ফোল্ড করে মুড়িয়ে নেব, এই দুটো কোণাও ফোল্ড করে মুড়িয়ে নেব। খেয়াল রাখবে শুধুমাত্র চওড়ার একটা দিকে আমাদের খোলা রাখতে হবে। হয়ে গেছে। এবার এখান থেকে আমি হ্যান্ড স্টিচ করব। সূচে সুতো ভরিয়ে নিয়েছি। এবার একটু বড় বড় করে এখানে একটা সেলাই করে নেব। সেলাই করে নিয়ে আমাদের এখানে কুচি ফেলতে হবে। কুচিটা আমরা অন্যভাবে ফেলতে পারতাম, বাট এখানে যে কুচিটা আমাদের লাগবে সেটা আমাদের হ্যান্ড স্টিচ করলে বেশি ভালো আসবে। একদম হালকার ওপরে, বেশি টানবো না, এরকম একটা সেট আসবে। সেখানে গিয়ে আমাদের সুতোটা গিট দিয়ে নিতে হবে। এবার যে এখানে আমাদের কলকিটা রেডি হয়েছে, এটাকে আমাদের কোথায় বসাতে হবে দেখো, খুব ইজি বসানো, একদম মাথার উপরে বসাবো। এখানটাতে বসিয়ে এখানে জাস্ট একটা স্টিচ করে নেব।
একটা স্টিচ করার পর এই ধারটাকে আমরা এইভাবে এর সাথে ধরে নিয়ে স্টিচ করে নেবো। দেখো স্টিচটা কি করলাম, একদম সাইডে ধারের সাথে করে দিলাম। সেম একইভাবে এই পাশের দিকটাও আমরা স্টিচ করব, একদম ধরে ধরে জাস্ট 3-4টে স্টিচ। তোমরা চাইলে এটা মেশিনের স্টিচ একবার পরে গিয়ে বসিয়ে নিতে পারো, বাট আমার মনে হয় না দরকার পড়বে। হালকা হালকা স্টিচ। দেখো আমাদের পুরো পাগড়িটাও রেডি হয়ে গেল। তো আমাদের কাছে এখন ফুল জামার সেটটা পুরো রেডি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের গোপালকে এরকম একটি জামা বানিয়ে দিয়ে দেখো কেমন লাগে, আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সেও জানিও যে তোমাদের গোপালকে কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে অন্য কোনো ড্রেসের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।